পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। বিজেপি ও আরএসএস পশ্চিমবঙ্গে দাঙ্গা সৃষ্টিকর্তা, সত্য ও মিথ্যা। আজ পরিবর্তন নিউজ চ্যানেল এটা নিয়ে একটি বৈঠকে উপস্থিত ছিলেন। বঙ্গের নারীর স্বপ্ন, গ্রামের মাটির শান্তি, কিন্তু কেন এসবের মাঝে ঢুকে পড়ে সংঘর্ষের ভয়? বিজেপি ও আরএসএস পশ্চিমবঙ্গে কেন দাঙ্গার সূচনা করছে? কি তাদের উদ্দেশ্য? বিজেপি দাবি করে তারা পশ্চিমবঙ্গে উন্নয়ন আনতে এসেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই উন্নয়ন কি রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে? পশ্চিমবঙ্গে সামাজিক সম্প্রীতি রক্ষায় ভূমিকা পালন করা চাই, কিন্তু বিজেপি ও আরএসএস এর প্রচারণা ক্রমাগত বিভাজন তৈরি করছে। তবে আসুন দেখি এই বিভেদকে অতিক্রম করার প্রচেষ্টা। ধর্ম, ভাষা, জাতি এগুলো আমাদের পরিচয় নয়, আমাদের মানবতা যা আমাদের একত্রিত করে। বন্দি মুক্তি কমিটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম শামশেরগঞ্জ, মুর্শিদাবাদে একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে মিথ্যা মামলা পেশ করা হয়েছে এবং বেআইনিভাবে পুলিশ কাজ করেছে। 4টি সংস্থা কামন কজ, লোকনীতি, লাল ফ্যামিলি ফাউন্ডেশন, CSDS এটি নিয়েই উদ্বিগ্ন। বিজেপি এবং আরএসএস রাজ্য জুড়ে দাঙ্গা সৃষ্টি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় জর্জ ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বন্দি মুক্ত কমিটি প্রধান ছাটন দাসসহ অনেক সহযোগী, দলিত, আদিবাসী, রাজনীতিবিদ এবং সামাজিক সংস্থার প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গের শাসক সরকারের সাহায্যেও বিজেপি এবং আরএসএস সংগঠনের তরফে একটি রাজনৈতিক চক্রান্ত চলছে। মুর্শিদাবাদ হিংসার পেছনে আরএসএস এবং বিজেপির হাত রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। লক্ষ টাকার লুটপাট এবং কৃত্রিম মামলার অপলাপ রয়েছে। নির্বাচনের সময় এই ধরনের ঘটনা রাজনৈতিক রণকৌশলের অংশ। এটি দাঙ্গার প্রমাণ নয়, বরং ভাঙ্গনের পরিকল্পনা। সবাই একসঙ্গে থাকি, কিন্তু উত্তেজনা বাড়ছে। কিছু কিছু নেতার কথা শুনে মনে হয় তারা বিভেদের চেষ্টা করছেন। বন্দি মুক্ত কমিটি আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মিথ্যা মামলা দায়ের করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। মানবাধিকার কর্মী হোসেন গাজী বৈঠকে তার মতামত প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের শাসক সরকারের দলের ও প্রশাসনের সাহায্যেও বিজেপি এবং আরএসএস সংগঠনের দাঙ্গা চক্রান্ত ব্যর্থতার জন্য লাগাতার কাজ করবেন। আগামী দিনে পেরোশ বার্তা সম্মেলন, মৌলালী যুব কেন্দ্র বড় পরামর্শ সভা এবং মন্ত্রণা সভা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের শক্তি আমাদের একসাথে রাখে। আসুন রাজনীতি ও মিথ্যার নেপথ্যে দাঁড়াই, আমাদের ঐক্যের শক্তিতে বিশ্বাস করি। মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায় রাস্তার ধারে মোড় সভা অনুষ্ঠিত হবে। জাগ্রত থাকুন, সচেতন থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্দি মুক্তি কমিটি থেকে আজকে আমরা এখানে সভা করলাম। মুর্শিদাবাদে যে গভীর ষড়যন্ত্র, আরএসএস বিজেপির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কীভাবে বৃহত্তর জনমানুষে সেই ষড়যন্ত্র পর্দা ফাঁস করা যায়, সেই নিয়ে আমরা পরিকল্পনা। আমরা জানি যে বিজেপি এবং আরএসএস তারা গণ আন্দোলনের পার্টি, গণহত্যা করে। আপনি বিজেপি কোনো গণ আন্দোলন করেছেন পশ্চিমবাংলায় কিনা ভারতবর্ষে দেখাতে পারবেন? বরং রেকর্ড দেখিয়ে দেবো তারা গুজরাটে গণহত্যা করেছে, নানা জায়গায় তারা গণহত্যা করেছে। সেই পার্টি পশ্চিমবাংলায় তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, সেই কারণেই তারা এখানে গণহত্যা করার ষড়যন্ত্র করেছে। এবং এ ব্যাপারে প্রশাসনের নানা স্তরেরও তাদের যোগাযোগ আছে। এ ব্যাপারে আপনারা যদি CSDS রিপোর্ট দেখেন, সেন্টার ফর দ্য স্টাডিজ অফ ডেভেলপিং সোসাইটি, কমন কজ এবং 4টি সংগঠন দিল্লিতে যে তারা রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বলেছে পশ্চিমবাংলা পুলিশের 68% পুলিশ, যদিও বাস্তবে সেটা অনেক বেশি। 68% পুলিশ তারা মনে করে মুসলমানরা ইনক্লাইন টু কমিটিং ক্রাইম। এই যে নট বাই ল বাট বাই আইডিওলজি, প্রশাসন পুলিশের কাজ আইন মেনে চলা, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া, আমরা সেটা দেখতে পেলাম না। আমরা প্রায় 350-র উপর FIR করানো হয়েছে এবং সেই FIR এর কপিগুলো যদি দেখেন, যে আমার বাড়িতে আগুন লাগানো হয়েছে, আমি দৌড়ে পুলিশের সাহায্য চাইছি, সেখানে কী হবে? আচ্ছা লিখে দিন সামনে, একটা হাতের কাছে যাও, একটা কাগজে লিখে দেয়
এটা ছাপানো এবং নকশা করা। এফআইআর কপি যদি হাতের কাছে থাকে দেখতে পাবেন যে ছাপানো এবং নকশা করা কপি, নকশা করা কপি। এবং একটা সেলুনের, সেই হাবিবের সেলুন কিনা জানি না, ওটা আমাদের জানতে হবে, যে সেলুন থেকে 2 লক্ষ টাকা ক্যাশ। ভাবুন, চায়ের দোকানে 1.5 লক্ষ টাকা ক্যাশ, এবং সব ছাপানো, প্রিন্টেড, একদম দমময় লাগে একদম। হ্যাঁ, কলকাতার কোনো চায়ের দোকানে আপনি একজন, আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ করছি, কলকাতায় এমন একটা চায়ের দোকানের নাম বলুন, আমরা সবাইকে নিয়ে একদিন দেখতে যাব, যার ক্যাশ বিক্রি হচ্ছে 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকা। মুর্শিদাবাদ এখনো পর্যন্ত আমাদের অর্থনৈতিক ম্যাপে পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া জেলায় একটা চায়ের দোকানের থেকে ক্যাশ লুট হয়েছে 2 লক্ষ টাকা। চুল কাটার সেলুন থেকেও তাই, এবং সব প্রিন্টেড। এবং পিস্তল বানান, ধরুন 3 আর 2 5 হয় ঠিক, এবং সারা পৃথিবীতেই সেটা ঠিক। 3 আর 2 7, 3 আর 2 9, তার মানে তো ভুল। তো ভুলটা তো আলাদা আলাদা হবে। প্রিন্টেড কপিতে সব জায়গায় পিস্তল বানান ভুল আছে, কী করে হলো? অর্থাৎ পরিকল্পিতভাবে, এবং এই গোটা পরিকল্পনাতে আনন্দ বিতরণ করে এমন মিডিয়া, গোটা মিডিয়া, তারা এই ভারতবর্ষের বাংলা বিরোধী কাজ, এবং ভারতবর্ষের মানুষের যে দিবে আর নেবে, মেলাবে মিলেবে, এই যে মহান ঐতিহ্য ভারতবর্ষে, সেই ঐতিহ্যকে ভাঙার যে আরএসএসের যে পরিকল্পনা, শুভেন্দু অধিকারীদের যে পরিকল্পনা, সুকান্ত মজুমদারদের যে পরিকল্পনা, নরেন্দ্র মোদীদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মদতদাতা হচ্ছে এই আনন্দ বিতরণের নামে প্রতিদিন যারা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে সেই মিডিয়া। আমরা এই মিডিয়াদের ধিক্কার জানাচ্ছি, এবং আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি, এদের এই ষড়যন্ত্রে পা দেবেন না। আমরা ভারতবর্ষের মানুষ একসঙ্গে ছিলাম, একসঙ্গে আছি, এবং একসঙ্গে থাকব। এই নরেন্দ্র মোদীদের বাংলা বিরোধী কর্মসূচি, দেশ বিরোধী কর্মসূচি, দেশের অসংখ্য মানুষ বিরোধী যে কর্মসূচি, পরিকল্পনা, ষড়যন্ত্র থাকবে। ঠিক আছে। এবং পরিষ্কার আইনে বলা আছে, যদি কোনো বাড়িতে অপরাধীও থাকে, সেই বাড়িতে যদি মহিলা থাকে, রাত সূর্যাস্তের পরে সেই বাড়িতে ঢোকা যায় না। ওখানে প্রত্যেকটি বাড়িতে রাত 10টার পরে, রাত 1টার সময়, রাত 2টোর সময়, এমন অনেক বাড়িতে পুলিশ ঢুকেছে। বিএসএফের নামধারী চটি পড়া আরএসএস কর্মীরা, খুনে বাহিনী, তারা ঢুকেছে যে বাড়িতে কোনো পুরুষ ছিল না। ফলে পুলিশ প্রশাসন সম্পূর্ণ বেআইনি কাজ করেছে, এবং আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, সুপ্রিম কোর্টের রায় আছে, যদি ফলস এফআইআর হয়, আমাদের কাছে ইতিমধ্যে এমন ডকুমেন্ট এসছে, প্রশাসনের মদতে বিজেপি এবং আরএসএসের পরিকল্পনা মাফিক পুলিশ প্রশাসন, পুলিশের উচ্চ মহল পর্যন্ত, তারা এই ফলস, জাল, মিথ্যা এফআইআর করছে। আমরা সুপ্রিম কোর্টের রায় স্মরণ করিয়ে দিয়ে আমরা জানাচ্ছি যে এই এফআইআর যদি মিথ্যা প্রমাণিত হয়, এবং আমরা প্রমাণ করার চেষ্টা করব, আদালতের দ্বারস্থ হব, তাহলে যারা সহযোগিতা করেছে, যে পুলিশ অফিসাররা সহযোগিতা করেছে, সে তিনি এসপি হোক আর ডিআইজি হোক, হ্যাঁ, আইনের বাইরে কেউ নয়। সুকান্ত বাবুরা ওই ডিআইজি বা এসপিকে বাঁচাতে পারবেন না, আইনের দোরগোড়ায় আমরা তাদের ধর্মের মানুষ। ফলে প্রশাসনের ভিতরে, যেটা আমি বলছিলাম, সিএসডিএসের রিপোর্টে আছে, প্রশাসন এখানে নিরপেক্ষ নয়, ধর্মনিরপেক্ষ তো নয়। প্রশাসন, তারা আরএসএসের আইডিওলজির দ্বারা, পুলিশ প্রশাসন আরএসএসের আইডিওলজির দ্বারা, ওখানকার ওসি আরএসএসের আইডিওলজির দ্বারা পরিচালিত হয়ে তারা
নরেন্দ্র মোদীদের খুশি করবার জন্য আক্রমণ সানিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম হুসেন গাজী, আমি একজন মাওবাদী। মুর্শিদাবাদ ঘটনা, বর্তমান পরিবেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, খুব পরিষ্কার কথা, এখানে আরএসএস বিজেপি চক্রান্ত করে 2026টাকে মাথায় রেখে গোটা বাংলা জুড়ে সাম্প্রদায়িক লড়াই লাগানোর চেষ্টা করছে। এই জায়গা দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্টের মানুষ সহ সাধারণ সমস্ত ধর্ম নিরপেক্ষ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখতে চাই, এই যে আরএসএস বিজেপির যে চক্রান্ত, যে প্ল্যান, গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ক্ষমতা লুটতে চায়। তাই চোখ কান খুলে রাখুন, না হলে শমশেরগঞ্জে যা ঘটছে, মুর্শিদাবাদে যা ঘটছে, মহেশতলায় ঘটছে, ক্যানিং ঘটছে, সারা পশ্চিমবঙ্গে এই ঘটনা এরা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। ফলে আগামী দিনে আমাদের দেশের এই শান্তি সংহতি ভেঙে চুরমার হয়ে যাবে। ফলে আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী একই সঙ্গে একই ট্রেনে যাই, একই বাসে যাই, একই স্কুলে আমাদের গোটা পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে, একই বাজারে আমরা কেনাকাটি করি। আমাদের সুন্দর শান্তি সংহতি সম্প্রীতিকে ভেঙে যারা চুরমার করছে, সেই আরএসএসের বিরুদ্ধে আমাদের একার নয়, শুধু এই গুটি ছয় মানুষ নয়, গোটা বাংলার মানুষের উচিত মানবিক দৃষ্টিতে তাকিয়ে এই অসংখ্য শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাহলে প্রশাসনও পিছু হটতে হবে, যারা এই দলদাসের কাজ করছে, যারা আরএসএস বিজেপির প্ল্যান মাফিক কাজ করে মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে এবং একই নাম দেখা যাচ্ছে 2, 5, 10টা করে পরিকল্পিতভাবে ঘটনা ঘটাচ্ছে, যেটা পরবর্তীকালে তদন্ত বোঝা যাবে সম্পূর্ণ এটা মিথ্যা। এবং ছোটনদা বলেছেন আইনগতভাবে প্রয়োজনে যেখানে যেখানে যাওয়ার এবং মামলা করা সেটা করবেন, নিশ্চিত তার ফল পাওয়া যাবে। এটা আপনি একদম 100% সেটা অতীতেও দেখা গেছে। ইভেন পরের কি বলবো, ডাইরেক্টলি বিজেপির প্রায় 17 জন লিডার, আমি হোসেন গাজীর দায়িত্ব বলছি, আমার বাড়িতেও গেছে এবং 20 লক্ষ টাকার অফার দিয়েছিল। এবং আমার পরিচিত বহু বন্ধুরা আছে সাংবাদিকরা, যাদেরকে বলছে আপনাদের টাকা দেওয়া হবে, আমাদের চ্যানেলের কাজ করুন, বিজেপির হয়ে প্রচার করুন, মুসলমানদের ডাকছে আমাদের মুসলিম মোর্চার হয়ে কাজ করুন, এই করবো ওই করবো ইত্যাদি। লোক অলরেডি তারা শুরু করেছে। এবার যারা এইগুলো লালচা সহ্য করতে পারছে না, তারা চলে যাচ্ছে বিজেপির টাকার লোভের জন্য। কারণ দেশ তো এখন মোদি সারা বিদেশে ঘুরে ঘুরে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে। দেশের উন্নতর জায়গা নেই, খালি ঝা চকচকে ড্রেস পরে বিদেশে ঘুরে ঘুরে দেশের পঙ্গু করে দিচ্ছে। ফলে এই টাকাগুলো কোথা থেকে আসছে এগুলো বুঝতে হবে। এইটা না বুঝে যে সমস্ত মানুষরা ওদের চক্রান্তে পা দিচ্ছে, তারা আগামী দিনে সাবধান না হলে দেশের আপনার গোটা সমাজ পরিবার পরবর্তীকালে প্রজন্মের ছেলে মেয়ে সবার কিন্তু ভবিষ্যৎ নষ্ট হবে। মানে জায়গা দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আবার বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন, যে নোংরা খেলা খেলছে আরএসএস বিজেপির বিরুদ্ধে রুখে দেয়।